নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইএসএল এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেমন মোহনবাগানকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। আইএসএল 2026-27 মরশুমের ডেট কনফার্ম হয়ে গেল অফিসিয়ালি, কোন ডেটে হচ্ছে। ব্রাজিলের পর কেপ ভার্দেও কিন্তু ভারতে আসছে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। আইএসএলের সেরা কিছু ক্লাব যা আর আইএসএলে ফিরবে না, বসুন্ধরা কিংসেই ফিরে গেল রবজন রবিনো। এবং ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর কোন গ্রুপে রয়েছে, কোন কোন টিম রয়েছে সেই গ্রুপে, পুরো বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছে না, যেটা খুবই খারাপ লাগছে। 60% লোক কিন্তু সাবস্ক্রাইব করছে না অথচ ভিডিও দেখছে। তো অবশ্যই যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর গ্রুপ ডিতে পড়েছে, যেখানে আল হোসেন এসসি জর্ডান প্রো লিগের একটি ক্লাব, আল শর্তা এসসি ইরাকের স্টার লিগের একটি ক্লাব। আর এই ক্লাবটি কিন্তু এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় একটি টিম। 61,80,00,000 টাকা এই স্কোয়াড ভ্যালু। তো অবশ্যই প্রত্যেকটা টিমের চেয়ে এই টিমটা অনেকটাই শক্তিশালী। এবং আরও একটি টিম রয়েছে আল সিব ক্লাব, যেটা ওমানের একটি ফার্স্ট টায়ার লিগের ক্লাব। তো এই তিনটে টিম কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ। আল হোসেন এসসি, আল শর্তা, আল সিব এবং ইস্টবেঙ্গল ইন্ডিয়া থেকে রয়েছে। এই চারটে দল গ্রুপ ডিতে রয়েছে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আল সিব, আল শর্তা এবং আল হোসেন এসসি। দেখা যাক ইস্টবেঙ্গল এই তিনটে টিমকে হারিয়ে ভারতকে ভালো রকম রিপ্রেজেন্ট করতে পারে কি। এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ জৌহারতি ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ডুরান্ড কাপ সেমিফাইনালের প্রথম ম্যাচ খেলতে নামবে। আর এই ম্যাচে খুব সম্ভবত খেলতে পারবে না পিভি বিষ্ণু, যিনি বর্তমানে ইস্টবেঙ্গল টিমের অন্যতম মেন কারিগর এবং প্রত্যেকটা ম্যাচেই জ্বলে উঠছে। তো সেই পিভি বিষ্ণুকেই এই ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল টিম। তার একটু চোট রয়েছে, যেটা অ্যান্টোনিও লোপেজ হাবাস গতকালকেই প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে। ডুরান্ড কাপের সেমিফাইনালে নেই পিভি বিষ্ণু। এরপরে যদি আমরা কথা বলি ইন্ডিয়ান সুপার লিগের সেরা কিছু ক্লাব যা আর ভারতীয় ফুটবলে দেখা যাবে না। প্রথম যে টিমটা উঠে যায় সেটা এফসি পুনে সিটি। 2014 থেকে 2019 পর্যন্ত আইএসএলে ছিল এবং খুবই ভালো একটা টিম ছিল, অনেকবার সেমিফাইনালও খেলেছে। তো সেই টিমটা কিন্তু 2019 সালে উঠে গিয়ে তার পরিবর্তে হায়দ্রাবাদ এফসি এসেছিল। সেকেন্ড যে টিমটা উঠে যায় সেটা দিল্লি ডায়নামোস এফসি। 2014 থেকে 2019 সাল পর্যন্ত খেলেছিল ইন্ডিয়ান সুপার লিগে, অনেকবার সেমিফাইনালেও দেখা গিয়েছে। মার্সেলিনো মালুডার মতো প্লেয়ার, রবার্তো কার্লোসের মতো স্টার প্লেয়ার কিন্তু এই দিল্লি ডায়নামো এফসিতে খেলে গিয়েছে। 3 নম্বর যে টিমটা সেটা এটিকে। 2014 থেকে 2019 পর্যন্ত এটিকে টিম হিসাবে ছিল এবং তারা 3বার চ্যাম্পিয়নও হয়েছিল 2014, 2016 এবং 2019-20 মরশুমে। 3বার চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই টিমটা কিন্তু উঠে যায়। তবে এই টিমটা উঠে যায়নি, নাম চেঞ্জ করে কোলাবরেশন করে মোহনবাগানের সাথে মার্জ হয়েছিল এবং বর্তমানে যা আমরা মোহনবাগান সুপার জায়ান্ট টিম হিসাবে দেখছি। তারপরেও যদি মোহনবাগান আলাদা একটা টিম হয়ে আসতো আর এটিকে যদি আলাদা একটা টিম থাকতো, তোমরা কারা কারা সাপোর্ট করতে সেটা কমেন্টে জানিও। এবং এরপরে আরও একটা টিম হায়দ্রাবাদ এফসি। এফসি পুনে সিটির জায়গায় 2019 মরশুমে আইএসএলে পদার্পণ করে এবং একটা মরশুম চ্যাম্পিয়নও হয়েছিল, যেই সময় কিন্তু মানোলো মার্কেজের মতো কোচ ছিল, বার্থলোমি ওগবেচের মতো স্টার প্লেয়ার ছিল এবং একটা টাইমে চ্যাম্পিয়নও হয় কেরালা দলকে হারিয়ে এই হায়দ্রাবাদ এফসি। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু তারা আইএসএল থেকে চলে যায় এবং বর্তমানে যে টিমটা দিল্লি স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এই হায়দ্রাবাদ এফসির জায়গায় এসেছে। এরপরে সর্বশেষ যে টিমটা যেটা রিসেন্ট আইএসএল থেকে বেরিয়ে গেছে সেটা জামশেদপুর এফসি। তারাও কিন্তু 2021-22 মরশুমে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, লিগ শিল্ড উইনার হয়েছিল। গ্রেগ স্টুয়ার্টের মতো দুর্দান্ত প্লেয়ারও কিন্তু খেলে গিয়েছে, সামিক দুতির মতো প্লেয়ার খেলে গিয়েছে, সেরা কিছু প্লেয়ার তো খেলেছে, টিরিও খেলেছিল একসময়। তো সেই জামশেদপুর এফসি টিমটা 2017 সালে আইএসএলে এসেছিল এবং রিসেন্ট চলতি মরশুমে তারা কিন্তু আইএসএল থেকে নাম তুলে নিয়েছে। তাদের লাইসেন্স চার্চিল ব্রাদার্সকে একদম সীমিত টাকার মধ্যেই দিয়ে দিয়েছে, যার ফলে চার্চিল ব্রাদার্স কিন্তু জামশেদপুর এফসির জায়গায় আইএসএলে পদার্পণ করেছে। তো জামশেদপুর এফসি, হায়দ্রাবাদ এফসি, এটিকে এফসি, পুনে সিটি, দিল্লি ডায়নামোস এফসি, এই 5টা টিম কিন্তু ভারতীয় ফুটবল থেকে বিদায় হয়েছে, যে টিমগুলোকে আমরা হয়তো আর কোনোদিন দেখতে পারবো না ভারতীয় ফুটবলে। তো তোমরা কারা কারা কোন টিমকে মিস করছো সেটা কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের টার্গেটে থাকা একজন দুর্দান্ত প্লেয়ার, কে এই প্লেয়ার, সেটা হচ্ছে লি এডউইন। আর লি এডউইনকে নিয়ে এর আগে আমরা কথা বলেছিলাম, মোহনবাগান কিন্তু চেয়েছিল এই প্লেয়ারটিকে আর বর্তমানে উইদাউট ক্লাবেও রয়েছে। বয়স 32 বছর, স্কটল্যান্ডের একজন সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। আর তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে বর্তমানে চেন্নাই এফসি।
পেন অ্যান্ড পেপারটা বাকি রয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে বলেই খবর। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই সাইনিংটা কমপ্লিট করে চেন্নাই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে। তো বলা বাহুল্য মোহনবাগানে আর যাচ্ছে না এই স্কটিশ ফরওয়ার্ড। মোহনবাগান নতুন কোনো ফরওয়ার্ডকে নিতে পারে, এই স্কটিশ ফরওয়ার্ডকে চেন্নাই এফসি চূড়ান্ত করার পথে। পাশাপাশি ওড়িশা এফসিকে নিয়ে একটা খবর পাওয়া যাচ্ছে, ওড়িশা এফসি একটা প্লেয়ারকে রাডারে রেখেছে যার নাম ম্যানু মলিনা। আর এই ম্যানু মলিনাকে কিন্তু টার্গেট করছে বর্তমানে ওড়িশা এফসি। চূড়ান্ত কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে যদি আমরা কথা বলি রবজন রবিনোকে নিয়ে, তো রবজন রবিনোকে মুম্বাই সিটি এফসি চেয়েছিল, তবে মোহনবাগান কিছু ট্রান্সফার ফি দাবি করেছিল, যার ফলে মুম্বাই ডিলটা থেকে পিছিয়ে যায়। বর্তমানে যে খবরটা বেরিয়ে আসছে, রবজন রবিনো আবারও কিন্তু তার পুরনো ক্লাব বসুন্ধরা কিংসে ব্যাক করতে চলেছে। বর্তমানে এমনটাই খবর বেরিয়ে আসছে, রবজন রবিনো আবারও বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসেই ফিরে যেতে পারে মোহনবাগান থেকে। সেটা হোক লোন ডিল বা ট্রান্সফার ফি দিয়ে পার্মানেন্ট ডিলেও নিতে পারে। দেখা যাক সেটা কি হয়। বর্তমানে বলা যাচ্ছে না কি হতে পারে, তবে দেখা যাক শেষ মুহূর্তে কি করে বসুন্ধরা কিংস। এবং রবজন রবিনোর উপরেও ব্যাপারটা ডিপেন্ড করছে, তবে রবজন রবিনো মেবি বসুন্ধরা কিংসে যেতে চাইবে। তার কিন্তু অনেক স্মৃতি এবং এই টিমের হয়ে তিনি কিন্তু নজরকাড়া পারফরমেন্স করেছিলেন। দেখা যাক পরবর্তীতে কি হয়। এরপরে যে খবরটা বেরিয়ে আসছে, ভারত বনাম ব্রাজিল একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে তোমরা জানো, এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে এই ম্যাচের পর নাকি কেপ ভার্দে বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেওয়া এই টিমও নাকি ভারতের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ভারতে আসতে পারে, এমনই একটা খবর বর্তমানে বেরিয়ে এসেছে। চূড়ান্ত কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল এর কনফার্ম ডেট নিয়ে, তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে খেলনামের মতো সোর্স ব্যাপারটাকে চূড়ান্ত করেছে। ফাইনালি 10ই অক্টোবর থেকে আইএসএল 2026-27 মরশুম শুরু হতে চলেছে। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে, যেরকম দীর্ঘ লম্বা একটা লিগ আমরা এর আগে দেখেছি, সেরকমই লিগ হবে বলেই বর্তমানে খবর পাওয়া যাচ্ছে। এবং ডায়মন্ড হারবার এফসি তাদেরকে কিন্তু 19শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছে এআইএফএফ। তার মধ্যে তাদের যে দ্বিতীয় কিস্তির 55 লক্ষ টাকা সেটা জমা করতে হবে, এখনো পর্যন্ত জমা দিতে পারেনি। তবে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট এআইএফএফ এর কাছ থেকে কিছু সময় চেয়েছিল, যার ফলে 19শে আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে। তো দেখা যাক তারা চূড়ান্ত সিদ্ধান্ত কি জানায়, 19শে আগস্ট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।